আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আম, এই যে আমার মানি প্ল্যান্ট গুলা বা এই ঘরের যে ইনডোরের গাছগুলা আসলে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর ইনডোর প্ল্যান্ট যদি একটু যত্ন করে রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক, আজকে থাম্বনেলে যেমনটা দেখছেন যে সেপ্টেম্বর মাসে আমরা কি কি বীজ বপন করতে পারি শীতের জন্য, সেটাই আজকে আলোচনা করব। তো ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আজকে ভিডিওটা আর বাগানে যাইনি, বারান্দা থেকে শুরু করলাম। তো এই যে একটা গাছ দেখতেছেন, এটা কিন্তু একটা পাতাবাহার গাছ। এখানে মাত্র দুইটা বড় ডাল ছিল, দুইটা ডালের আমি অর্ধেক করে চারটা করে আমি লাগাইছিলাম। তারপরে আবার একটু যখন বড় হয়েছে তখন সেই ডালগুলি মাথা কেটে আবার এখানে লাগিয়ে রাখছি। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ঝোপালো হয়েছে। এখন যদি বড় একটা টবে রিপোর্ট করে দেই তাহলে আরো সুন্দর করে কিন্তু গ্রোথ বাড়বে। তো এরকম করে এই ধরনের গাছগুলি আপনারা ডালা কেটে কেটে কিন্তু লাগাতে পারেন। ঘরের কিন্তু খুব সুন্দর থাকে। এই যে আমার বারান্দা যেরকম রোদ্র আসতেছে, এরকম রোদ্র আসলে কিন্তু খুব সুন্দর হয়ে যায়। তো যাই হোক, চলে আসি মূল ভিডিওতে। তো আজকে আমি প্রায় 10 রকমের বীজ আজকে বপন করব। তো এর মধ্যে কতদিন বৃষ্টি ছিল যার কারণে বীজ লাগাতে পারিনি, বা লাগালে দেখা যায় পচে যাবে, সেই জন্য লাগাইনি। তো যাই হোক, প্রথমে আসি যে আমাদের লাউ গাছ। তো লাউ তো কয়েক জাতেরই হয়। তো এটা হচ্ছে আপনার এই যে গোল যে লাউটা হয় সেটা। তো এটা আমি একটা প্যাকেট কিনে আনছি, কারণ গোল লাউয়ের বীজ আমার কাছে ছিল না। তো অবশ্য লাউর বীজ সবই আমার কিনা। তো এই যে এটা প্রাইসটাও দেওয়া আছে। একটু যদি ভালো জাতের বীজটা নেওয়া হয় তাহলে কিন্তু ফলনও ভালো হয়। আর দেখা যায় সবগুলি বীজ থেকে কিন্তু অঙ্কুরোদ্গম হয়। আর আপনারা সবাই ইয়াটা দেখে নেবেন, মেয়াদটা দেখে নেবেন, বীজের মেয়াদটা কতটুকু থাকে। তো গোল্লার পরে আসে আপনার এই যে স্কোয়াশ। তো আমি স্কোয়াশ গাছটা অনেক বছর, প্রায় 5-6 বছর আগে একবার লাগাইছিলাম, তখন তেমন একটা ভালো হয়নি। তো এবার আরেকবার চেষ্টা করে দেখবো, কারণ স্কোয়াশ কিন্তু খুব সুন্দর ভালো হয়, আর শীতের সময় কিন্তু আরো ভালো হয়। তো এই যে এটার মধ্যেও প্যাকেটে গায়ে রেট লেখা আছে, তো রেটের থেকে একটু কম নেয়। ভালো বীজের দোকানে গিয়ে বলবেন একটু ভালো জাতের বীজ দিতে, হয়তো যা গায়ে রেট লেখা থাকে তার সাথে একটু কম নেয়। আসলে বীজটা ভালো নয় ভালো। তো এটা কেটেও আপনাদেরকে দেখাবো যে স্কোয়াশের বীজগুলি কেমন হয়, কারণ আমারও তেমন একটা খেয়াল নাই, আমি দেখছি অনেকদিন আগে। আর এই যে আছে বিটরুট, আর এখানে আছে স্ট্রবেরি। তো এই দুটো লাগাবো ইনশাল্লাহ, দেখি চারা হয় কিনা। আর এই যে হচ্ছে আপনার টমেটো। এখানে হচ্ছে গোল লম্বা টমেটো, হয়তো এটা লম্বা টমেটো। এখানে 3টা টমেটো বীজ আছে, লম্বা টমেটো, ব্ল্যাক চেরি। এই যে মাঝখানটা হচ্ছে ব্ল্যাক চেরি, যেটা কালো কালারের হয়। আমার গত বছর আমার ভিডিওতে আমি চাষ করছিলাম, তো আপনাদের সাথেও শেয়ার করছি। তো সেখান থেকে বীজ রাখছি। আর এই যে পাশেগুলো হচ্ছে চেরি টমেটো। চেরি টমেটো হচ্ছে লাল কালার। তো এখন কিন্তু আমরা কিন্তু এই যে টমেটো গুলো কিন্তু অবশ্যই লাগাবো, কারণ শীতের অন্যতম সবজি হচ্ছে টমেটো। এই টমেটো গাছগুলো কিন্তু আমরা অনায়াসে খুব সুন্দর এখনই চারা করে ফেলবো। আর এটা হয়তোবা কোন টমেটো এটা আমার দেখতে হবে অবশ্য, আমি আবার কাগজের মধ্যে সবগুলির নাম লিখে রাখছি। এটা হয়তোবা 2025 সালে এটা গোল টমেটো। তো এটা গোল টমেটো, এরকম করে আমি বীজ রেখে রেখে এভাবে করে নাম লিখে রাখছি। 2024 সালের বীজ কোনটা, 2025 সালের বীজ কোনটা, তাহলে কিন্তু লাগাতে খুব সহজ হয়। আর এটা হচ্ছে হাজারি লাউয়ের বিচি। এটা আমাকে একজনে গিফট করছে। তো উনি নিজে লাউ গাছে লাউ পাকিয়ে তারপরে এই বীজগুলো রাখছে। তো আলহামদুলিল্লাহ এটা থেকে কিন্তু খুব সুন্দর গাছ হয়। আর এটা হচ্ছে সিম। এটা হচ্ছে বাড়ি 1। এই সিমটা কিন্তু খুব সুন্দর হয়। এটা কিন্তু আমি অনেক বছর আগে, প্রায় 2 বছর 3 আগে, আমি যখন কক্সবাজার সাজেক গেছিলাম তখন কিন্তু এই বীজগুলো আমি আনছি। পাহাড়িরা এই বীজগুলো খুবই সুন্দর চাষ করে সিমগুলো। আর এটা হচ্ছে বাড়ি 2। তো এই সিমগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়। তো আপনারা চাইলে কিন্তু এই সিমটাও কিন্তু বাগানে রাখতে পারেন। আর এটা হচ্ছে পাশেটা হচ্ছে কেরালা সিম। কেরালা সিম কিন্তু খুব সুন্দর একবারে গোড়া থেকে ফলন হয়। তো আমার কয়েকটা ভিডিওতে দেখবেন, পিছনে গেলে কেরালা সিম কিন্তু আমি কিন্তু আগেই লাগিয়ে দিছি। এবার একটু আগে কিন্তু আমি কিন্তু এই সিমটা চাষ করছি, যাতে করে যে কেমন ফলন হয় সেটা দেখার জন্য। তো একবার কিন্তু আমি সিম এখান থেকে হারভেস্টও করছি। তো এখন আবার লাগিয়ে দিলে আশা করি খুব সুন্দর করে আবার হয়ে যাবে। তো আজকে আমি প্রায় 10-11 রকমের বীজ আজকে আমি ভিজিয়ে রাখবো।
এখান থেকে আবার সবগুলো বীজও ভিজাতে হবে না, তো কিছু কিছু বীজ এখান থেকে ভিজিয়ে রাখতে হবে। তো তার মধ্যে যে স্কোয়াশ, এই যে একটু আগে যেটা দেখালাম স্কোয়াশের প্যাকেটটা, সবগুলো বীজই কিন্তু খুবই সুন্দর, একবারে পুষ্ট। তো এরকম পুষ্ট বেশি হলেই কিন্তু বীজগুলো কিন্তু খুব সুন্দর করে হয়। আর এগুলো যে নতুন বীজই তা বোঝাই যায় দেখলে। তো এই জন্য ভালো মানের বীজ নিতে হয়। আর এটা হচ্ছে আপনার এই যে একটু আগে দেখালাম বিটরুট, কারণ বিটরুটের বীজগুলো কিন্তু আমি দেখি নাই, এই প্রথম দেখলাম আপনাদের সাথে। এটা একেবারে কলমি শাকের, কলমি শাক না, পালং শাকের যে বীজগুলো হয় অনেকটা কিন্তু সেরকম দেখা যায়। তো এর মধ্যে আমার ভিজিয়ে রাখতে হবে স্কোয়াশের বিচি আর হচ্ছে আপনার লাউয়ের বিচি, এই দুইটা বিচি আমার ভিজিয়ে রাখলে হবে। আর সবগুলো ভিজাতে কোনো দরকার নাই, কারণ সিমের বিচি ভিজানো লাগে না, এতে দিলে এমনিতেই কিন্তু খুব সুন্দর কিন্তু হয়ে যায়। আর যদি আমরা ভিজিয়ে রাখি দেখা যায় যদি মাটি আবার একটু ভিজে থাকে তাহলে দেখা যায় পচে যায়, তো তার চেয়ে এইভাবে লাগিয়ে দেওয়াই ভালো। তো যাই হোক বন্ধুরা, আমি এই বীজগুলো ইনশাল্লাহ এখন লাগাবো, আর পরবর্তীতে যদি আরো কোনো বীজ বপন করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যারা ভিডিওটা দেখছেন, যারা নতুন বাগানি আছেন, আশা করি আপনাদের উপকারে আসবে। এইভাবে করে আপনারাও বীজ এখনই লাগিয়ে ফেলুন, কারণ এই মাসে যদি চারা আমরা রেডি করি তো ইনশাল্লাহ শীত আস্তে আস্তে আমাদের কিন্তু খুব সুন্দর কিন্তু গাছগুলো রেডি হয়ে যাবে। তো তার জন্য কিন্তু এখনই কিন্তু আমাদের এই বীজগুলি সব লাগিয়ে দিতে হবে। আর যদি আরো শীতের অনেক সবজি আছে, ফুলকপি, বাঁধাকপি, যাদের জায়গা বেশি আছে তারা সেগুলি লাগাতে পারেন, মূলা। তো আমি আর এগুলি লাগাবো না, তাই আমি যতটুকু যা লাগাইতেছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এগুলি কিন্তু অবশ্যই আপনারা বাগানে রাখতে পারেন, আর রাখলে কিন্তু ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর ভালো ফলন হবে। আর সবসময় চেষ্টা করবেন নিজের বাগান থেকে এই বীজ রেখে দেওয়ার জন্য। এই যে এখানে শুধু লাউয়ের আর ওই প্যাকেটগুলি ছাড়া সবগুলি কিন্তু আমার নিজের বাগানের বীজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।